পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কেননা মানুষ কিন্তু মাত্রায় ভুল করতে পারে, সেটা যদি আমরা সংশোধন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই মানুষটা শুধরিয়ে নিতে পারবে। কিন্তু আমরা যখন পাপকে ঘৃণা করে মানুষটিকে ঘৃণা করতে শুরু করবো, তখন কিন্তু তার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। সেই জন্য আমার মনে হয় পাপীকে নয়, পাপকে ঘৃণা করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বাটা মাছ দিয়ে আলু ভাজি করব। এই বাটা মাছগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাটা থাকে। আমি যদি সরাসরি আলু দিয়ে ভাজি করি তাহলে কিন্তু কাটার জন্য খেতে পারবো, অনেকে হ্যাঁ খেতে পারে, কিন্তু আমার কাটাটা একটু বেশি ভয় লাগে। এই তো আমি আলুগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি, মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রান্না করব। তার আগে মোরসালের জন্য একটা ডিম রান্না করব। ভাবছি কিছুটা পরিমাণে আলু দিয়ে যদি এখানে ডিমটা ভেঙে দেয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে, তাই না? এই তো আমি একটু আলু নিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু ভাবে যে এইভাবে ডিম রান্না করলে ভেঙে যায়, ছড়িয়ে ছিটে যায়, ভালো লাগে না। কিন্তু আমার মনে হয় ঠিক সঠিক নিয়মভাবে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা যখন ডিম দেবেন তার আগে তো আমরা পানিটা অ্যাড করি। পানিটা দেওয়ার পর কিন্তু চুলাটা একেবারে লো হিটে রাখতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে ডিম অ্যাড করলে কোনোদিনও ডিম ছড়িয়ে ছিটিয়ে যাবে না, ডিমটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর যখন আমরা চুলার হিটটা একটু বাড়িয়ে দেবো তখন কিন্তু আবার সঙ্গে সঙ্গে ডিমটা সব দিকে ছড়িয়ে যাবে। সেই জন্য এই দিকে প্রায় লক্ষ্য রাখতে হবে। এই তো আমার ডিমটা দেখুন একেবারে সুন্দর হয়ে আছে, কোনো ছড়িয়ে ছিটিয়ে নেই। আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি এতটা পরিমাণে সমস্যা হচ্ছে, রাস্তার কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণে শব্দ আসতেছে। আপনারা প্লিজ এগুলোর করবেন, কেননা আমি যেই সময়টা ভয়েস দিচ্ছি সেই সময়টা এতটা পরিমাণে শব্দ, আমি কিন্তু অনেকবার থেমে থেমে দিচ্ছি, তারপরেও কিন্তু শব্দের জন্য কি আর করবো, ভয়েস তো দিতে হবে। আর এদিকে ভাবছি একটু মাছগুলো আগে ফ্রাই করে নেব, কেননা এলাকা তো প্রচুর পরিমাণে কাটা। তার জন্য ভাবছি একটু ফ্রাই করে নিয়ে এরপর কিন্তু আলুটা সুন্দর করে ভাজি করে নিয়ে এরপর দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে এখন আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। রান্না বান্না যাই হোক না কেন ঠিক নিয়মে রান্না করলে কিন্তু রান্নাটা খেতেও ভালো হয়, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, তাই না? এই মাছগুলো কিন্তু আমি অনেক অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই মাছগুলো কাটা বাছাটা যে এতটাই কষ্ট। সেই দিন আপনাদের ভাইয়া কিন্তু এই মাছগুলো 2 কেজি পরিমাণে নিয়ে এসেছিল। যেহেতু ছোট মাছ 2 কেজি কিন্তু অনেকগুলো, বাছতে আমার এতটা পরিমাণে সময় লেগেছে, কিন্তু তারপর আমি কষ্ট করে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমার যখনই প্রয়োজন তখনই একটু রান্না করে দিতে পারছি। এই তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। এরপর কিন্তু এখানে আমি আলুগুলো অ্যাড করব। আমার কিন্তু এইভাবে শীতের তরকারি, ধনিয়া পাতা দিয়ে ভাজি কিংবা যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর আলুগুলো কিন্তু একেবারে যে কুচি কুচি সেটাও হয় না, আমি যেরকমই পারি, আমি যে একেবারে কুচি কুচি করতে কিন্তু পারি না। আমার কিন্তু এইভাবে আলুটা কাটি আমি। এই তো আমি এক এক করে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে থেকে সামান্য একটু কিন্তু পানি দেবো। সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ধনে পাতা এবং মাছগুলো অ্যাড করে দেবো। এভাবে রান্না করলে দেখবেন মাছগুলো একেবারে সুন্দর হয়ে আছে, আর বেশি কাটা থাকবে না, খেতে কিন্তু দারুণ হবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবার করবেন। আমার ভিডিও যে কোথাও কোনো অংশ থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমি তো সবসময় ধনিয়া পাতাটা একবারে নিয়ে এসে ফ্রিজে রেখে দেই, দেখুন কতটা সুন্দর কালার, সব দিক দিয়ে সুন্দর আছে। কেউ কেউ ভাবে ধনিয়া পাতা ফ্রিজে রেখে দিলে নাকি নষ্ট হয়, কালারটা চেঞ্জ হয়। আমার মনে হয় ঠিক নিয়মে রেখে দিলে কোনোদিনও নষ্ট হবে না। আর আমি কিন্তু অনেকবার আমার ভিডিওতে দিয়েছি ধনিয়া পাতা কিভাবে সংরক্ষণ করতে হয়, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এই তো আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান, এরপর আর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে বিকেল বেলা, আমি ভাবছি একটু আলু ভাজি দিয়ে মুড়ি মাখা খাবো, কিন্তু খেতে যে এত বেশি মজা লেগেছে, অনেক অনেক বেশি মজা লেগেছে। আমি কিন্তু সাধারণত মুড়িটা অনেক বেশি কম খাই, কিন্তু আজকে যখন আমি ভাজি দিয়ে মেখে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া দাওয়া ডান, আল্লাহ হাফেজ।